আমি তানিশা, আমার জীবনের একটি অধ্যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমার বিয়ে। কাজী বিয়ে পড়ানো শুরু করলে বর অনিকের ফোনে একটা কল আসে। অনিক একটু সাইডে গিয়ে কলটা রিসিভ করলো। মিনিট পাঁচেক পরে আবার ফিরে আসলো। আমি বিয়ে করতে পারবো না। অনিকের কথায় সবাই স্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না ঠিক কি হয়েছে। এর মধ্যে অনিক আবারও বলল, একটা নষ্ট চরিত্রের মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না। এবার আমার বাবা এগিয়ে এলেন। দু কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? প্রতি উত্তরে অনিক বললেন, এই যে দেখুন আপনার মেয়ের কিছু ছবি। বাবা স্তব্ধ হয়ে পড়লেন। ছবিগুলো দেখেন। তিনি বললেন, এটা আমার মেয়ে হতে পারে না। তার ছিল হাসি হাসলো অনিক। সবগুলো ছবি কি মিথ্যা আঙ্কেল? এর উত্তর দিতে পারলেন না আমার বাবা। বাইরে এত হট্টগোল শুনে রুম থেকে আমি বের হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অনিক এবার ছবিগুলো আমার সামনে ধরে। আমি যখন কিছু বলতে যাব তখনই একজন সেলসম্যান এসে বলল, এখানে তানিশা রহমান কে আসছেন? আমি এগিয়ে গিয়ে বললাম, আমিই তানিশা। ও ম্যাম, আপনার একটা পার্সেল আছে। আমি পার্সেলটা নিলাম। এরপর সেটা খুলতে চোখ পড়লো একটা মেডিকেল রিপোর্টের উপর। আমি অবাক হয়ে রিপোর্টটা পড়তে নিলে সেটা টান দিয়ে নিয়ে যায় অনিক। রিপোর্টটা পড়া শেষ করে অনিক আমার গালে একটা চড় মারে। এতে করে উপস্থিত সকলে আবার হতবাক হয়ে যায়। অনিক রেগে চোয়াল শক্ত করে বলে, নষ্ট মেয়ে একটা। এই যে আঙ্কেল, এতক্ষণ যে খুব বলছেন আপনার মেয়ের ছবি নয়, তো এই রিপোর্টগুলো কি? এই রিপোর্টগুলো কি সত্য নয়? আবার রেগে গিয়ে বললেন, আমার মেয়ের গায়ে হাত তুলেছে কোন সাহস? এটার জবাব আগে দাও। আরে আঙ্কেল, চর তো কম হয়ে গেছে আপনার মেয়ের জন্য। আরো 2-4টা চর বসানো উচিত ছিল। আপনার মেয়ে কি করেছে দেখুন। এই রিপোর্টটা আমার বাবার দিকে এগিয়ে দিল অনিক। বাবা কাপা হাতে রিপোর্টটা নিয়ে পড়তে আরম্ভ করলো। আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি। রিপোর্টগুলো পড়ে বাবা দপ করে বসে পড়লো। আমি আমার বাবার বড় মেয়ে, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার ছোট বোন এবার কলেজে উঠেছে। বাবা মায়ের আদরে 2 মেয়ে নিয়ে সুখের সংসার। আমার বরাবরই ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু পূরণ হয়নি। যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন আমার মুখের দিকে তাকিয়ে বাবা বাধা দেয়নি একা একা অত দূরে যাওয়ার জন্য। আমার বাবা নিজে গিয়ে হলের পাশে এক বাসা ভাড়া নিয়ে রেখে এসেছিলেন আমাকে। বাবা বলতে লাগলো, এত আদরের স্নেহের প্রতিদান মেয়ে আমাকে এভাবে দিল, এত বড় কলঙ্ক লাগালো। আমি আর ভাবতে পারছি না। চারদিকে মানুষ শিশি করছে। বাবা ঘামতে শুরু করলো। বাবার বুকে প্রচুর ব্যথা। বাবা বুক চেপে ধরলেন। তা দেখে রাজীব আঙ্কেল এগিয়ে আসলেন। বাবা আঙ্কেলকে বললো, আমার মৃত্যু কেন হলো না এইসব দেখার আগে। আঙ্কেল বাবাকে সামলানোর চেষ্টা করতে লাগলেন। আমি বারবার বলতে লাগলাম, এই সবকিছু মিথ্যা। কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কেউ শুনলো না আমার কথা। অনিক এবং তার পরিবার অকথ্য ভাষায় কিছু কথা বলে চলে গেল। আমি বাবার পাশে বসে পড়লাম। কান্নারত অবস্থায় বললাম, বাবা কেউ না জানুক, তুমি তো জানো আমি কেমন। ছোট থেকে আমি কোনো ছেলে ফ্রেন্ড বানাইছি আমি? বাবা বলো। ভার্সিটিতে গিয়ে অনিকের সাথে আমার পরিচয়। ওকে বিয়ে করতে আমি চেয়েছি। কি করে এসব কাজ করব? বাবা তুমি অন্তত অবিশ্বাস করো না আমাকে। বাবা মুখ ফিরিয়ে নিলেন আমার থেকে। এসব দেখে রাজীব আঙ্কেলের আমার জন্য খুব খারাপ লাগতেছিল। একটি গাড়ি এসে থামলো বিয়ের ভেন্যুতে। সানগ্লাস পরে থেকে নামলো আজহান। 5 ফিট 10 ইঞ্চি লম্বা, সুঠান দেহের অধিকারী আজহান এসে তার প্রাণপ্রিয় বন্ধু অনিকের বিয়ে। যদিও বিয়ের অনুষ্ঠানের শেষ পর্যায়ে তবুও এসেছেন আজহান। মূলত অনিক তাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যেন 10 মিনিটের জন্য হলো আজান আসে। আজহান গাড়ি থেকে নেমে ভেন্যুতে প্রবেশ করতেই একটা কল এলো। এয়ারপোর্ট লাগিয়ে কল রিসিভ করলো আজহান। হ্যালো চাচ্চু, বলো। আজহান, তুমি কোথায়? এক বন্ধুর বিয়েতে এসেছি। কেন? তুমি এখনই আসো এখানে। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। এক বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে এখানে, তাড়াতাড়ি আয়। আজান একটু চুপ থেকে বামে সরে তাকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক কোন দিকে আছো? মানে কি এখানে এসেছিস? হ্যাঁ, আমি ভেন্যুতে মাত্র এলাম। আমার বন্ধুর বিয়ে এখানে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। এই বলে রাজীব আঙ্কেল ফোনটা কেটে দিলেন। রাত 8:12 বাজে। আমি মার কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলাম। মা কি করে আমাকে চুপ করাবে খুঁজে পাচ্ছে না। মা নিজেও বিশ্বাস করেন আমি এমন কাজ করতে পারি, কিন্তু সেই রিপোর্ট আর ছবিগুলো মিথ্যা বলে রিপোর্ট মিথ্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। কেননা রিপোর্ট যেই হসপিটালে, সেখানে আমার ফুপু চাকরি করে। তিনি খোঁজ খবর নিয়ে দেখেছেন রিপোর্টটা সত্য। আমি কান্না করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার মা চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে আমাকে জ্ঞান ফিরায়। আমি আস্তে আস্তে তাকাই। বাবা মাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েকে আজই আমি বিয়ে দিব। এই কলঙ্কিত মেয়েকে আর আমি 1 মিনিট আমার বাসায় জায়গা দিব না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। আমার মা চমকে উঠে বলল, কি বলো এগুলা? মা বলল, কার সাথে বিয়ে দিচ্ছেন আমার মেয়েটা? আমার মেয়েটার এমন শাস্তি দিয়েন না। বাবা মায়ের কথায় কোনো কান দিল না। আমি কান্না করতে করতে আমার হিসকি উঠে গেছে। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, বাবা বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। বাবা আমাকে ধমক দিলেন, বলেন চুপ থাকো, যদি বিয়েটা না করো তাহলে এই নাও বিষের বোতলটা আমার হাতে দিয়ে বলল। আমি বাবার দিকে এক নজরে চেয়ে
দেখলাম, অবাক হয়ে গেলাম। বাবা এসব কি বলে? বাবা আবারও বলল, যদি বিয়েটা না করস তাহলে এটা খেয়ে আমাকে মুক্তি দাও। বাকরুদ্ধ হয়ে গেলাম, এই বাবাকে আমি তো চিনি না, এত ঘটনা একটা এলোমেলো করে দিল। মা আমার পাশে বসে বলল, বিয়েটা করি নে মা। আমি নিরুপায়। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কান্না বহু কষ্টে থামিয়ে কবুল বললাম। বিয়ে সম্পূর্ণ হতে আমাকে নিয়ে বসালো ফুল সজ্জিত সোফায়। আমি দেখলাম আমার পাশে কেউ একজন বসে রয়েছে। তার মুখটা এখন আমি দেখি, কিন্তু বুঝতে পারছি উনি হবে আমার হয়তো বর।